এই মুহূর্তে গাইস আমি যে ব্রিজটিতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরে নির্মাণ করা হয়েছে। আর এই ব্রিজটাই হচ্ছে কিন্তু জামালপুর আর শেরপুরের যাতায়াতের একমাত্র মাধ্যম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়াতে মাশাআল্লাহ অনেকটাই ভালো আছি। চলে যাচ্ছি আমি আজকে জামালপুর একটা কাজের উদ্দেশ্যে। মূলত কিসের জন্য যাইতেছি সেটা ভিডিওর লাস্টে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর যাওয়ার পথেই দেখতে পেলাম গাইস এখানে বিশাল বড় একটা গরু ছাগল মহিষের হাট বসেছে। মূলত এই জায়গাটা হচ্ছে ব্রিজের পাশে মাটি কেটে সুন্দর করে একটা বিশাল বড় হাট কিন্তু বানানো হয়েছে। এই বাজারটাকে মূলত সকলে কিন্তু ফেরিঘাট বাজার নামে সবার কাছে পরিচিত। মূলত ফেরিঘাট হওয়ার কারণটা হচ্ছে এখানে আগে ব্রিজটা ছিল না, তার জন্য মানুষ ফেরি দিয়ে পারাপার হতো, গাড়ি পারাপার হতো। আর তখন থেকে কিন্তু ফেরিঘাট নামে পরিচিত হয়ে গেছে। তার পাশে কিন্তু একটা কাঁচামালের আড়ত করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মূলত সকালবেলা কাঁচামাল উঠে আর সারাদিন কিন্তু এমনিতেই পড়ে থাকে। কিছুদিন আগেও ব্রিজের এই পাশে কোনো জাঁকজমক ছিল না, বাজার ছিল না, কিছু ছিল না। এরপর কিন্তু কিছুদিনের মধ্যেই সবকিছু কিন্তু কাঁচামালের আড়ত, গরুর আড়ত সবকিছু কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এখন কিন্তু এই পাশের জায়গাটাও একদম জাঁকজমক হয়ে উঠেছে। আর এই ব্রিজটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরে করা হয়েছে। মূলত এই ব্রিজটাই একমাত্র মাধ্যম শেরপুর থেকে জামালপুর যাওয়ার। এই ব্রিজের উপর দিয়ে কিন্তু শেরপুরের জামালপুরের মানুষ যাতায়াত করে এক জেলা থেকে আরেক জেলাতে যাওয়ার জন্য। এখন যেহেতু বর্ষার সিজন গাইস, তার জন্য কিন্তু নদীতে একটু পানি বেড়ে গিয়েছে। আর না হয়তো কিন্তু নদীতে একদমই পানি থাকে না বললেই চলে। ব্রহ্মপুত্র নদী নাম কিন্তু নদীর হিসেবে পানি কিন্তু ওইরকম থাকে না কোনো সময়ই। আর এই ব্রিজটাও কিন্তু মোটামুটি অনেকটাই বড়। এই ব্রিজটা আমি সম্পূর্ণ হেঁটে পার হয়েছি। প্রায় আমার 3 মিনিট থেকে 4 মিনিটের মতো সময় লাগছে। তাহলে বুঝতে পারতেছেন কতটা এই ব্রিজটা বড়। আর গাইস আপনারা কে কে এই জায়গায় এসেছিলেন তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন কিন্তু প্রায় আমি ব্রিজের শেষের দিকে চলে এসেছি, কিছুক্ষণ কিন্তু হাঁটার পর। যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু আরেকটা রাস্তা আছে। আর এই রাস্তাটা কিন্তু গাইস একদম মুক্তাগাছা ময়মনসিংহ ঢাকা চলে গিয়েছে। মূলত এই রাস্তা দিয়ে কিন্তু আমরা ঢাকা যাই। আর এই ব্রিজ থেকে নিচে যাওয়ার জন্য কিন্তু এখানে সুন্দর করে একটা সিঁড়িও বানিয়ে দেওয়া হয়েছে, কারণ যদি আমরা ওই দিক দিয়ে ঘুরে তারপর ব্রিজের নিচে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আর আমি গাইস মূলত জামালপুর গিয়েছিলাম, কিন্তু আমার কিছু ইলেকট্রিক পণ্য কিনা লাগে, সেইগুলো কেনার জন্য। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার মেরে দিবেন। এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। টাটা, বাই বাই, সকলে ভালো থাকেন।